সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এই মুহূর্তে পূর্বাচলের মেলা প্রাঙ্গণে আছেন রিপোর্টার জিন্নাতারা জশোয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। জশোয়া, ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে একদম উৎসব মুখর পরিবেশ এই মুহূর্তে বাণিজ্য মেলা প্রাঙ্গণে। ছোট বড় সব বয়সী দর্শনার্থীরা আনন্দ মুখর পরিবেশে বাণিজ্য মেলায় ঘুরছেন এবং কেনাকাটা করছেন। বড়রা কেনাকাটায় ব্যস্ত থাকলেও বিনোদন জোনে ছোটদের নিয়েও তাদের ব্যস্ত থাকা দেখা গেছে এবং এবছর বেশ কিছু নতুনত্ব এসেছে এবং বেশি করে নতুনত্ব লক্ষ্য করা গেছে এই বিনোদন জোনে শিশুদের জন্য বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়, সকাল থেকেই উপচে পড়া ভিড় এই বিনোদন জোনে। এছাড়াও কেনাকাটাও করছেন দর্শনার্থীরা, শুধু ঘুরেই দেখছেন না। এবং ক্রেতারা যেটা বলছেন যে বিভিন্ন ধরনের প্যাকেজ অফার যেসব স্টলগুলোতে রয়েছে পণ্যগুলোর দিকেই তারা বেশি আকৃষ্ট হচ্ছেন, কারণ একসঙ্গে এতগুলো পণ্য তার উপর নানান ছাড় এমন সাধারণত দোকানগুলোতে বরাবর পাওয়া যায় না। তাই মেলায় তারা এসব কেনাকেই প্রাধান্য দিচ্ছেন। তার পাশাপাশি তারা চেষ্টা করছেন বিনোদন জোনে এসে ঘুরে যাওয়ার। এবং আমরা যদি বলি এই মুহূর্তে কিন্তু যত ধরনের স্টল প্যাভিলিয়ন বাণিজ্য মেলা আছে প্রত্যেকটি স্টল প্যাভিলিয়নেই কিন্তু দেখা যাচ্ছে দর্শনার্থীদের এবং ক্রেতাদের ভিড়। কোনো স্টল কিংবা প্যাভিলিয়নে কিছুটা বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে, কোনো স্টল প্যাভিলিয়নে কিছুটা কম ভিড় লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু ক্রেতা খরায় কিন্তু কোনো স্টল প্যাভিলিয়ন ভুগছে না। এবং আমাদেরকে যেমনটা বিক্রেতারা বলছিলেন যে আজ সকালে 10টার সময় তারা স্টলের প্রবেশদ্বার খোলার আগে থেকেই দর্শনার্থীরা কিন্তু ভিড় করছিলেন স্টলগুলোর বাইরে এবং বিক্রেতারা যেমনটা প্রত্যাশা করছিলেন সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু তারা পাচ্ছেন, ক্রেতা পাচ্ছেন, দর্শনার্থী পাচ্ছেন। তবে তাদের একটু আক্ষেপ যে ছুটির দিনে শুক্র শনিবারে যেমন পরিমাণে দর্শনার্থী ক্রেতা তারা পান, সাধারণত আর 5 দিনে তারা সেই দর্শনার্থী পান না এবং বাকি দিনগুলোতে সমানভাবে প্রত্যেক দিনই দর্শনার্থীর সংখ্যা বেশি হবে এমনটাই প্রত্যাশা করছেন সকলে। তো এই ছিল আমার কাছে বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়।